হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। প্রতিদিনই আপনাদের জন্য আমি কিছু না কিছু ক্রাফট নিয়ে আসি, কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণই অন্যরকম। প্রথমত, এটা আমার অ্যানিভার্সারির গিফট, যেটা আমি আমার হাজব্যান্ডকে দিতে চলেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু গিফট কিন্তু হাতে বানানো, আর হাতে বানানো জিনিসের তো একটা আলাদাই আনন্দ আছে। আর সত্যি কথা বলতে, আমি যদি নিজে হাতে বানিয়ে কিছু দিই, সেটা কিন্তু আমার হাজব্যান্ড খুব যত্ন করে রাখে। তাই আমি সবসময় চেষ্টা করি নিজে হাতে কিছু দেওয়ার জন্য। তো আপনারা আমার অ্যানিভার্সারিটা আমার সাথে এনজয় করুন, আপনারাও দেখুন যে আমি কি গিফট দিচ্ছি। আর যদি এটা থেকে আপনারাও কিছু নতুন কিছু আইডিয়া করতে পারেন, তাহলে আমার সাথে শেয়ার করবেন। আর নিজেরাও চেষ্টা করবেন যে হাতে বানানো জিনিস দিয়ে যে নিজেদের ওয়াইফকে বা নিজেদের হাজব্যান্ডকে, বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক, চেষ্টা করবেন নিজে হাতে বানিয়ে কিছু দেওয়ার জন্য। দেখবেন এর থেকে আনন্দের কিছু হতেই পারে না। আর আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবেই প্রতিটা বছর হাসি মুখে পার করে দিতে পারি। এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি, সো লেটস গো। তো এর জন্য আমার লাগছে একটা বড় আর্ট পেপার যেরকমভাবে আমরা বাজার থেকে কিনে আনি, সেটা আয়তাকার শেপে থাকে। তো সেটাকে আমরা বর্গাকার শেপে কেটে নেব। প্রথমে বর্গাকার শেপে কেটে নেওয়ার পরে চারদিকেই মানে একই সমান মাপে দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার ধরনটা আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এভাবে এক পাশে করলে হবে না, চারদিকেই সমানভাবে কেটে নিতে হবে। আর এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কাগজটার চারটে দিকের মাপই যেন এক থাকে, আর দাগ যখন কাটছি সেটার মাপও যেন একই থাকে। এবার চারদিকে চারটে কোণা উৎপন্ন হয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন আপনারা, বর্গাকারভাবেই উৎপন্ন হয়েছে। আর এই যে চারদিকে যে চারটে কোণা হয়েছে, চারটে কোণা আমরা কেটে চারটে অংশ বাদ দিয়ে দিলাম। এবার দেখতে অনেকটা খামের মতো লাগছে। তো এইভাবে আমরা এটাকে তিন ভাজে ভাঁজ করে নেব। ভাঁজ করার ধরনটা আপনারা ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই ভাঁজ বরাবর আমরা এই মানে যেভাবে আমি দাগ দিয়েছি দেখতেই পাচ্ছেন, একটা অ্যাঙ্গেল করে একটা বাদ দিয়ে একটা গ্যাপ দিয়ে একটা, প্রত্যেকটা দিকে এইভাবে ঠিক একই উপায়ে কেটে নিতে হবে। আসলে আমি একটা ফ্রেম বানাতে চলেছি, আর এইভাবে কাটিং না করলে কিন্তু কোনোভাবেই মানে এই ফ্রেমটার কোণাগুলো সমান আসা সম্ভব নয়। আপনারা ভালো করে এটা ফলো করবেন আর ঠিক একইভাবে চেষ্টা করবেন, একদম আশা করছি ঠিকঠাকই ফ্রেম তৈরি হবে। এবার দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ফ্রেমগুলো আঠার সাহায্যে মানে কাগজটা জোড়া লাগিয়ে নিচ্ছি, আর দেখতে একদম ফ্রেমের মতো লাগছে। তো এইবার সবগুলো অংশ জোড়া লাগানো হয়ে গেলে পুরোটা একটা ফ্রেমের মতো তৈরি হয়ে গেছে। এবার শুরু করব আমার আসল কাজ। আমার এটার মধ্যে একটা সুন্দর লুক দেওয়ার জন্য আমি একটা মানে কি বলবো, ছবি তো আগে নেগেটিভ হতো, পাওয়া যেত। আগে তো নেগেটিভ থেকেই ছবি বার করা হতো। আপনারা কারা কারা জানেন আমি জানি না, তবে আগে আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি যে নেগেটিভ থেকেই ছবি বার করা হতো। এবার আমি ওরকম একটা নেগেটিভ বানিয়ে নিয়েছি, আর নিউজ পেপার কেটে আমি একটা অংশে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের কিছু স্মৃতি ছিল, যেটা মানে আমাদের রিলেশনের স্টার্ট যখন হয়, তো মানে তার ফ্রেন্ড রিকোয়েস্টের একটা স্ক্রিনশট, ওটা আমি রেখে দিয়েছিলাম স্মৃতিস্বরূপ। আর তারপরে আমরা প্রথম যখন ঘুরতে যাই, তার টিকিট মানে প্রথম দেখা যখন করি, তার ট্রেনের টিকিট, আর সেদিন আমাকে একটা চকলেট দিয়েছিল, এটা সেই চকলেটেরই খাপ। এটা আমাকে অনেকে পাগল ভাবতে পারেন, কিন্তু এটাই সত্যি কথা। আমি রিলেশনের শুরুতেই ভেবে রেখেছিলাম যে আমার প্রত্যেকটা ছোট ছোট জিনিস আমি রেখে দেবো স্মৃতি হিসাবে, আর আমাদের বিয়ের যখন 1 বছর পূর্ণ হবে সেটা দিয়ে আমি কিছু না কিছু তৈরি করে নেব। এইবার আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে মানে আমরা কীভাবে স্পেন্ড করেছি সেই একটা ছবি। আর ও আমাকে লাইফে ফার্স্ট টাইম একটা হেডফোন গিফট করেছিল। হেডফোনটা আমার কাজ করে না। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। সকলে আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন এভাবেই সারা জীবন পার করে দিতে পারি। আর ও এটা পাওয়ার পর অনেকটাই খুশি হয়েছিল, আর এটাই ছিল ওর রিয়াকশন, সবাই দেখতেই পাচ্ছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।